Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET and today we are going to start the offline paper discussion for the subject physics. তো সবাই রেডি, সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, তাড়াতাড়ি কোশ্চেন বুকলেট নিয়ে রেডি হয়ে যাও। সায়ন্তন গুড ইভিনিং, ইয়েস গুড ইভিনিং। চলো তাড়াতাড়ি কোশ্চেন বুকলেট গুলো নিয়ে রেডি হয়ে যাও, আমরা শুরু করব আমাদের পেপার ডিসকাশন for the mock exam for class 11 basically NEET 25 এর জন্য mock exam এর আমাদের আজকে পেপার ডিসকাশন হবে ফিজিক্স এর। ওকে, গুড ইভিনিং সায়ন্তন আর প্লাবন, সবাই গ্রুপে জানিয়ে দাও ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? চলো চলো চলো, আর্ক গুড ইভিনিং। 11 স্টুডেন্টস কি আচ্ছা, ঠিক আছে, সবাই আস্তে আস্তে জয়েন করবে। চলো আজকে পেপার ডিসকাশন আমরা তাহলে শুরু করছি। অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করে দাও। অডিও এন্ড ভিডিও ইজ কনফার্মড অর নট? অডিও এন্ড ভিডিও ইজ কনফার্মড অর? অডিও ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একটু বলো। হ্যাঁ, 24-এর এই কোশ্চেন গুলো আসবে না এরকম তো কোনো ব্যাপার নেই, ঠিক আছে? অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ইয়েস ইয়েস। প্রিয়া গড়া, ইয়েস গুড ইভিনিং। ঋতদীপ্ত গুড ইভিনিং। চলো চলো চলো, হ্যাঁ তোমাদের রেজাল্ট আর না দেখে উপায় কি, দেখেছি সবই। সুরভি সুরভি, চলো ঠিক আছে, চলো আমরা শুরু করছি বেসিক্যালি, ঠিক আছে? অনেকগুলো কোশ্চেন আছে। আচ্ছা, আর এই 25 এর রেজাল্টটা বেরোবে ওয়েডনেসডে, ঠিক আছে? 25 এর রেজাল্ট তোমাদের ওয়েডনেসডে বেরোবে, তো সবাই রেডি রাইট? চলো শুরু করি তাহলে। ওকে, সো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি ছিল দেখো, 151 থেকে স্টার্টিং ছিল ফিজিক্সের। তো 151 এ দেখো, এ ব্লক অফ মাস m is placed on the smooth wedge of inclination theta. The whole system is accelerated horizontally so that the block does not slip on the wedge. The force exerted by the wedge on the block has the magnitude, ঠিক আছে? has the magnitude, অপশন আর ভুল। আগের দিনই তো এই প্রবলেমটা ইউটিউবেও করালাম। অ্যাক্সিলারেশন এখানে কি হবে, ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়েজ অন দ্য ব্লক, এখানে অপশন হলো আমাদের 2, ঠিক আছে? এটা কি করে আসছে, একদিন ইউটিউবে আমি করিয়ে দিয়েছিলাম। দেখো ব্লকটা এখানে আছে, ঠিক আছে? সিস্টেম ইজ অ্যাক্সিলারেটেড এই ডিরেকশনে, এখানে আমাদের সিউডো কাজ করছে, ঠিক আছে? তো ফাইন, তো যাই হোক, এখানে তোমাদের নেট যে এন এর ভ্যালু নর্মাল সেটা আমরা বার করছি এখান থেকে। এখানে আমাদের এমজি, এখানে এমজি কস থিটা, ওকে? এই পাশে কি, এই পাশে আমাদের এমজি সাইন থিটা, এইদিকে এ, এইদিকে এ, মানে অ্যাকর্ডিংলি এখানে আমি পাচ্ছি এমজি কস থিটা, সরি এম এ কস থিটা, আর এইদিকে সেম ওয়েতে এমজি সাইন এম এ সাইন থিটা, ঠিক আছে? কারণ এইটা যদি থিটা হয় এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা, তাহলে অ্যাকর্ডিংলি আমরা এখানে n আর n ইকুয়ালস টু যেটা লেখা হয় সেটা হলো এম এ সাইন থিটা, আর কার সাথে ইকুইভ্যালেন্ট, তার সাথে mg cos থিটা। আর এখানে দেখো বলা আছে ডাজ নট স্লিপ অন দ্য ওয়েজ, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এই এম এ cos থিটাকে ব্যালেন্স করতে হবে কাকে, mg সাইন থিটা। তো a ইকুয়ালস টু জি ট্যান থিটা পুট করছি, সেটাকে কোথায় বসাচ্ছি, এখানে বসাচ্ছি, সেজন্য n এর ভ্যালুটা কি হচ্ছে mg বাই cos থিটা। আশা করি সবার ঠিক হয়েছে, ঠিক আছে? কিউএনএ সেশনেও ছিল, ফাইন। দেখো নেক্সট, the velocity acquired by the mass m in traveling a certain distance d starting from rest under the action of a constant force. এটা দেখো কি হবে, এটা constant force বলেছে, so F is equal to ma, this is constant, okay? This part is constant, so accordingly you will write that A is equivalent to what, F by m, তাই তো? আর এখানে কি বলে দিয়েছে, কনস্ট্যান্ট, ফাইন, ডিসটেন্স কত ট্রাভেল করছে d, তো এখান থেকে তোমরা লিখতে পারো v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়ালস টু 2a, s এর জায়গায় d, সো অ্যাকর্ডিংলি ওকে,
তাহলে এখানে ইউ এর ভ্যালুটা বলে দিয়েছে 0, তো ভি উই আর গেটিং রুট অফ 2AD। এবার এ এর ভ্যালুটা পুট করো, কত বেরোচ্ছে? এ এর ভ্যালু f/m, তাই তো? এ এর ভ্যালু f/m। তাহলে এটা পুট করলে আমাদের কাছে আসছে 1/√m। v is proportional to কি বেরোচ্ছে? 1/√m। ওকে, যারা যারা এক্সামটা দিয়েছো তারা নিজেদের +4 বা -1 সবগুলো একটু লিখতে থাকো অ্যাকর্ডিংলি, যে +4 হয়েছে কি -1 হয়েছে। ঠিক আছে, next one is the kinetic energy needed to project body of mass m from surface of earth to infinity। কি হবে তাহলে? সারফেস অফ আর্থ থেকে ইনফিনিটি দিয়ে চলে গেলে মানে কি? মানে এসকেপ ভেলোসিটি নিয়ে যাচ্ছে। সো এখানে কাইনেটিক এনার্জির জায়গায় তুমি কি লিখবে? কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ½ m v স্কয়ারের জায়গায় v এসকেপের ভ্যালু আমরা কি জানি? √gm/re। ঠিক আছে, এখানে আর ই দিয়ে দিয়েছে বোধহয়, আর লিখেছে শুধু। তো অ্যাকর্ডিংলি ইউ প্লেস দ্য ভ্যালুস ½ m gm/re। ওকে, সো এখানে দেখো acceleration due to gravity রেসপেক্টে আছে, so obviously it will comes as this re square into re, নিচে আমাদের এখানে কি আছে? 2। ওকে, তো বেসিক্যালি আমাদের ভ্যালুটা কত হচ্ছে? আচ্ছা আচ্ছা, ওয়েট এ মিনিট, এটা তো এসকেপ না, আমি অরবিটাল লিখে দিয়েছি, এখানে টুয়াইস 2 হবে, তো এখানে 2 হবে একটা, তাই তো? তো যাই হোক, এখানে 2টা কেটে যাচ্ছে, দেন mgre ইজ দ্য কারেক্ট অ্যান্সার। mgre, এখানে mgr। চলো নেক্সট এর ভ্যালুটা, ইন দ্য অ্যাডজয়নিং ভেক্টর ডায়াগ্রাম হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। দেখো এখানে এ অ্যান্ড বি এর মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলেছে। আচ্ছা, আমাদের সাথে আরো কিছু জন জয়েন করেছে, অনুপম রয় গুড ইভিনিং, সৌমদীপ মুখার্জি গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং সবাই। যারা যারা পরীক্ষাটা দিয়েছো +4 আর -1 অ্যাকর্ডিংলি রাইট ডাউন। দেখো আমরা চলে এসেছি 154 এ। এখানে কি? এখানে আমাদের এটা এই ডিরেকশনে কাজ করছে, তো তোমরা এখান থেকে ফার্স্টে কি ক্যালকুলেট করবে? থিটা উইল বি হোয়াট? থিটা ইজ হোয়াট? দিস ইজ c/b। ম্যাগনিটিউড যদি ধরো, তাহলে c এর ভ্যালু কি? b/2, তার মানে থিটা বেসিক্যালি tan থিটা। হ্যাঁ, tan থিটার ভ্যালু যেটা আসছে সেটা হলো আচ্ছা c/b করছি না, না না, c/b হলে তো tan থিটা নয়, এটা sin থিটা হচ্ছে। দেখো c/b পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, c/b মানে হাফ হচ্ছে sin থিটার ভ্যালু। তাহলে থিটা কত? থিটা হচ্ছে আমার 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো এই ভ্যালুটা 30 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি এ এই দিকে যাচ্ছে, ঠিক আছে, আর বি এই দিকে, তার মানে আমাদের অ্যাঙ্গেল কোনটা বার করতে হবে? আমাদের এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। সো অবভিয়াসলি দিস অ্যাঙ্গেল কত আসছে আমাদের? 150। 180 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের 150। সো 150 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 154 এরটা 4 হয়ে যাচ্ছে। যাদের যাদের কারেক্ট হয়েছে, নির্মাল্য ভদ্র, ইয়েস, গুড ইভিনিং। দিস ইজ দ্য ফোর্থ সাম অফ দ্য ফিজিক্স অ্যান্সার। কারেক্ট অ্যান্সার ইজ 150। সো অ্যাকর্ডিংলি ইউ উইল রাইট দ্যাট কোনটা আমাদের প্লাস হলো মাইনাস হলো, যার যার +4 হয়েছে সবাই লিখে দাও। নেক্সট দেখো 155 vectors a and b are shown in figure, then angle between these two vectors। কোন কোন ভেক্টর দেখো? এই দিকে কাজ করছে a, এই দিকে কাজ করছে b, তাহলে এই ভেক্টরের ডাইরেকশনটা এই দিকে, এই ভেক্টরেরটা এই দিকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? বিটা। তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? বিটা। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হলো বিটা। 155 we are getting what? 155 2। ওকে, নেক্সট ওয়ান দেখো। নেক্সট ওয়ানে আমরা দেখছি ভেক্টরস a and b are shown in the figure, then the diagram representing a plus b। ঠিক আছে, a আর b এর ডিরেকশন দেখো কিরকম দিয়েছে, একটা এইদিকে একটা এইদিকে। তাহলে এবার আমরা কি করছি? a plus b করছি, সেই ভেক্টরের ডিরেকশনটা বার করতে হবে। তাহলে এখানে দেখো কোনটা হচ্ছে, অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ এটা হবে না, আমাদের এ বি এর যে ডিরেকশনটা দিয়েছে সেই ডিরেকশনেই নেই, তো কি করে হবে? সেকেন্ড অপশনটা দেখো, এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, তো এটা বি, এটা যদি এ হয় তাহলে অবভিয়াসলি যে ভেক্টর, যে ট্রায়াঙ্গেলের থার্ড সাইডটা থাকবে সেটা অপোজিট ডিরেকশন শো করবে, সেটাই এখানে শো করেছে, তার মানে এটা কারেক্ট অ্যান্সার। ওকে, তার মানে এটা কারেক্ট অ্যান্সার। অল অফ ইউ রাইট অ্যাকর্ডিংলি। হু গট +4 in this question?
আচ্ছা, অডিও ইজ ক্লিয়ার? +4 or -1 accordingly you just write. Yes Shanobi, good evening. আমরা শুরু করে দিয়েছি আমাদের পেপার ডিসকাশন, সবাই মেলাতে থাকো, কোশ্চেন বুকলেট নিয়ে বসবে সবাই। ইয়েস ফরিদ আজিজ, গুড ইভিনিং। চলো এবার shows the vector this is the midpoint of PQ, then which of the following is correct? এখানে দেখো কি বলেছে, এখানে এবার যদি ধরো তুমি ভেক্টর ABC where R is the midpoint of PQ, আচ্ছা তো এটাকে যদি তুমি অরিজিন ধরো, we are taking this as the origin, then আমাদের পজিশন ভেক্টরটা এর কত দেখো, পজিশন ভেক্টর A যেটা দেওয়া আছে, Q এর জন্য পজিশন ভেক্টর হলো B, আর R কি এই দুটোর মিড পয়েন্ট, তাহলে এর পজিশন ভেক্টর হওয়ার কথা কি A প্লাস B বাই 2 হওয়া উচিত। তাহলে সেই পজিশন ভেক্টরটাই এখানে দিয়ে দিয়েছে C, A প্লাস B বাই 2 সেটা দিয়ে দিয়েছে C, তার মানে অ্যাকর্ডিংলি ইউ উইল রাইট A প্লাস B, মিড পয়েন্টটা বলা আছে সেই জন্যই আমরা লিখতে পাচ্ছি, আদারওয়াইজ বলতে পারতাম না। ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট। এটা ঠিক আছে, বাহ ভালো, সবাই অ্যান্সার দিচ্ছে। তো এটা যাদের যাদের ঠিক হয়েছে +4 লিখে দাও। নেক্সট দেখো, if the particle of mass m is moving with constant velocity v parallel to x-axis in the xy plane as shown in the figure, its angular momentum with respect to the origin. অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি জানি, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা লিখি mvr, তাই তো, mvr, বা সেটাকে এই কেসে যদি তুমি লিখতে চাও in terms of r cross p ও লিখতে পারো, ঠিক আছে, r cross p ও লিখতে পারো, একই ব্যাপার। সো এখানে যদি তুমি r cross p টার্মসে লেখো, দেখো ক্রস প্রোডাক্টটা কেন লিখলাম, কারণ আমাদের এখানে মানে ভেক্টর সাইন তোমার ইউনিট ভেক্টরস গুলো ইনক্লুড করতে হবে। আর কে কি লিখতে পারি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর পি কে কি লিখতে পারি, পি এর এক্স কম্পোনেন্ট তার জন্য আই ক্যাপ, পি এর ওয়াই কম্পোনেন্ট তার জন্য জে ক্যাপ, ঠিক আছে। এবার এক্স ওয়াইতেই আছে, আর থার্ডটা লেখা আমার দরকার নেই। আচ্ছা এবার এক্স কে তুমি কি লিখবে, এক্স কে তুমি লিখবে দেখো এক্স ডিরেকশনে ভেলোসিটি ভি, তাহলে এক্স কে আমরা লিখতে পারি ভি ইন্টু টি, রাইট, এক্স ডিরেকশনে ভেলোসিটি ভি, তাহলে আমরা এক্স কে লিখতে পারি ভি ইন্টু টি। ওয়াই কে কি লিখবো, ওয়াই কে আমরা লিখতে পারি ওয়াই ডিরেকশনে ভেলোসিটি নেই, সো ইন দ্যাট কেস ওয়াই ইউ উইল গেট 0। আচ্ছা ওয়েট এ মিনিট, ওয়াই এর ভ্যালুটা এখানে কত দিয়ে দিয়েছে পজিশনটা, সরি ওয়াই এর ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের বি, পি দিয়ে দিয়েছে না, বি, ঠিক আছে। আর এখানে দেখো পি, px এর ভ্যালু কি হচ্ছে, px এর ভ্যালু হচ্ছে আমাদের px ডিরেকশনে মুভ করছে, তো অ্যাকর্ডিংলি px এর জায়গায় mv লিখবে, আর যদি py লেখো y এর দিকে ভেলোসিটি নেই তার জন্য আমাদের py টার ভ্যালু হয়ে যাচ্ছে 0। এবার তুমি কি করবে, এবার আমরা জাস্ট এই ভ্যালুগুলো এখানে প্লেস করব, x এর জায়গায় vt, y এর জায়গায় b, px এর জায়গায় mv আর py এর জায়গায় 0, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার যেটা আসছে সেটা হলো অপশন 2, 158 অপশন 2। অন্তরা বিশ্বাস, ইয়েস গুড ইভিনিং, ইয়েস গুড ইভিনিং। চলো যাদের যাদের ঠিক হয়েছে তারা +4 লিখে দাও, +4 -1 যা হয়েছে। চলো নেক্সট পার্টে যাচ্ছি। এ পার্সন ইজ মুভিং ইন এ সার্কেল অফ রেডিয়াস r with constant speed v, the change in the velocity in moving from a to b, a to v যাওয়ার জন্য তার চেঞ্জ ইন ভেলোসিটি, তোমরা এর আগেও বোধহয় করেছো যে চেঞ্জ ইন ভেলোসিটি এই কেসের জন্য কি হয় বলো তো, 2v সাইন অফ থিটা বাই 2, এটা বোধহয় সবার মনে আছে, 2v সাইন অফ থিটা বাই 2, তাই তো। তাহলে এই কেসে থিটা বাই 2 মানে হয়ে যাচ্ছে 2v সাইন অফ 20 ডিগ্রি, 2v সাইন অফ 20 ডিগ্রি, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 4, ঠিক আছে, 2v সাইন অফ, হ্যাঁ 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 থিটা বাই 2, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট পার্টে যাচ্ছি আমরা। দেখো the relation দিয়ে দিয়েছে describes the position of a particle where x is in meter and t is in second, সবাই লিখতে থাকো, কার 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 4 +4 হয়েছে, একটু +4 হয়েছে লিখতে থাকো। দেখো the acceleration of the particle is, acceleration এখানে কি হবে, এখানে দেখতেই পাচ্ছ t = √(x + 3), তাহলে এখানে কি হচ্ছে t - 3 তার হোল স্কয়ার = x, রাইট, তার মানে dx dt যদি করি তাহলে ভেলোসিটি পাবো, ভেলোসিটির ভ্যালুটা কি হবে টুয়াইস অফ t - 3, আর সেটাকেই যদি dv dt করে দিই বুঝতেই পারছো কত হচ্ছে, একটু
very easy sum this is, তাই তো? Option 1, right, right. Chalo, yes sir, good evening. A particle starts from rest, moves with constant acceleration for this. If it covers s1 distance in first 5 seconds, then s2 distance in next 10 seconds, then find the relation between s1 and s2. এটা তুমি দুভাবে করতে পারো, s1 and s2 আলাদাভাবে ক্যালকুলেট করতে পারো, বা টোটালটা 15 সেকেন্ডের জন্য ক্যালকুলেট করে s1টা মাইনাস করে দিলে s2 পেয়ে যাবে। দেখে নাও, এই পার্টিকেল স্টার্টস ফ্রম, এবার দেখো তুমি যদি বলো পার্টিকেল জাস্ট রেস্ট থেকে স্টার্ট করেছে, তো s ইজ ইকুইভ্যালেন্ট টু হাফ জিটি স্কোয়ার, তাই তো? হাফ জিটি স্কোয়ার, সেখান থেকে তুমি s এর ভ্যালুটা কি পাবে? হাফ into 10 into t square, দেখো 15 এর হোল স্কয়ার, সো 15 হোল স্কয়ার মিন্স 225, তো 225 এখানে আমরা কি পেয়ে যাচ্ছি? 2250 by 2, so here you will get আচ্ছা ডাইরেক্টলি তুমি এখানে এটা করেও নিতে পারো, নো ইস্যু। সো দ্যাট ওয়ান you will get 225 and this is 5, ওকে। তাহলে এখানে তুমি কি পাচ্ছ? 112, হ্যাঁ 112.5 ছিল, 1125, ফাইন। তো দিস ইজ ওয়ান কেস। আর যদি জি টি স্কোয়ার টার্মে না লিখে জাস্ট জি হিসাবে লেখো তাহলেও হবে। s1 এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে দেখো? হাফ জি ইন্টু 5 এর স্কোয়ার মানে 25, রাইট? সো হিয়ার ইউ উইল এগেইন গেট 250, তার মানে 125, ওকে। তাহলে এখানে 125 পেলে s2টা কি হবে দেখো? s থেকে s1 বাদ দিলে s2 হয়ে যাবে, তো s থেকে তুমি s1টা বাদ দাও, 125টা বাদ দাও, ঠিক আছে? তো s থেকে 125টা বাদ দিলে জাস্ট ইউ আর গেটিং 1000। তাহলে এবার বুঝতে পারছো s2 আর s1 এর মধ্যে রিলেশন। তো s2 ইজ ইকুইভ্যালেন্ট টু 1000, তাহলে 1000 মানে 125 এর সাথে কত মাল্টিপ্লাই করতে হবে? 8, তাই তো? তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ 161 একটা লাস্টের অপশন। আশা করি সবার ঠিক হয়েছে, যাদের হয়েছে লিখে ফেলো, রাইট ডাউন। ওকে, 162. Different objects of masses m1, m2 and m3 are allowed to fall from rest and from the same point O along 3 different frictionless paths. The speed of the time. আচ্ছা, মাসগুলো আলাদা, কিন্তু এখানে বলেছে the speed of the 3 objects on reaching the ground will be in the ratio of, okay. তো এখানে যদি আমরা বলি স্পিড অফ দ্য অবজেক্ট, সেটা কি হবে? সেটা ডিপেন্ড করবে মাসের উপর, এখানে করবে না। তো দ্যাট উইল বি সিমিলার, সবার জন্যই এখানে আমরা দেখব সেম ভ্যালু পাচ্ছি, মানে টাইম টেকেন বলেছে। আচ্ছা, ইফ 3 ডিফারেন্ট অবজেক্ট অফ মাস বলে দিয়েছে অ্যালাউড টু ফল ফ্রম রেস্ট অ্যান্ড ফ্রম দ্য সেম পয়েন্ট ও অ্যালং 3 ডিফারেন্ট ফ্রিকশনলেস পাথ, ঠিক আছে? ফ্রিকশনলেস পাথ নিয়ে আসছে। দ্য স্পিড of the 3 objects on reaching the ground will be, কি হবে? will be same ratio, তিনটের রেশিও সেম, তিনটের রেশিও হবে সেম, 1:1:1। নেক্সট দেখো, ওকে, accordingly you just write +4 or -1 in the question paper, ওকে। বুকলেটে লিখতে থাকো অন্তরা বিশ্বাস +4, ভালো। দেখো, find the average acceleration of the block from t to 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন আমাদের বার করতে হবে, ঠিক আছে? মানে দেখো এখানে 2 থেকে 4 এর মধ্যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। এবার যদি অ্যাভারেজ বার করি, এই পোরশনের অ্যাক্সিলারেশনটা কত? স্ট্রেট লাইন না, এই পোরশনের অ্যাক্সিলারেশন 0। এবার এই পোরশনের অ্যাক্সিলারেশন বার করো, সেটা কত হয়ে যাচ্ছে দেখো? অবশ্যই নেগেটিভ স্লোপ, তো সো নেগেটিভ স্লোপ উই আর গেটিং দ্য অ্যাক্সিলারেশন অ্যাজ v/t। সো এই পোরশনে v/t করলে টিটা 1, ভিটা কত? 10, তো বেসিক্যালি -10, রাইট? সো -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার তুমি এটার অ্যাভারেজ বার করবে, যেহেতু টাইম ইন্টারভাল দুটো সেম, সো অ্যাকর্ডিংলি তোমরা অ্যাভারেজ বার করবে a1 + a2/2, 0 + 10/2, 5, এটা মাইনাস হবে, হ্যাঁ। অপশন 3, 163, অপশন 3, সৈকত চক্রবর্তী, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইচএস, মিথিলা, ইয়েস গুড ইভিনিং মিথিলা। চলো চলো, এখানে বাকিদের অপশন 4 হয়ে যাচ্ছে। চলো, পার্টিসিপেট ইন দ্য প্রিপেয়ার ডিসকাশন, ঠিক আছে? পার্টিসিপেট করো, কোশ্চেনগুলো দেখো।
এবার a particle starts from rest, its acceleration at time t equals to 0 is 5 meter per second square, which varies with time as shown in the figure. The maximum speed of the particle will be, maximum speed কি হবে? এখানে দেখো না এরিয়া আন্ডার দ্য কার্ভ করলেই তো মিটে যাচ্ছে ঝামেলা। আমাদের v মানে এখানে কি এরিয়া আন্ডার দ্য কার্ভ। এবার এখানে যদি আমি বলি যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট না, তো 8 ইন্টু 5 মানে কি 5 × 40, এখানে 20, আর কিচ্ছু নেই প্রবলেমটাতে, আর কিছুই নেই। এটা এরিয়া, এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো কার কার ঠিক হয়েছে লেখো। রাইট রাইট, ফাইন, ভেরি ইজি প্রবলেম। A rocket is fired vertically up from the ground with a resultant velocity acceleration বলে দিয়েছে। Fuel is finished in 1 minute. It continues to move up. What is the maximum height? আচ্ছা, তো দেখো এখানে আমাকে প্রথমে দেখতে হবে যে আমার কাছে যে হাইট নিয়ে ও যাচ্ছিল, মানে প্রথমে কতটা গেছে সেটা দেখতে হবে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট না, তো প্রথমে কতটা গেছিল সেটা দেখো। প্রথমে ইউটা কি ছিল, ইউটা তখন a rocket is fired vertically up from the ground with a resultant vertical acceleration of 10 meter per second square. So here it is 0 plus half into আমাদের t square এর ভ্যালুটা কত বলেছে এখানে t, আচ্ছা 1 মিনিট না, তো এখানে তুমি লিখছো 60। ওকে, তো 60 সেকেন্ডের মধ্যে এই যতটা গেল, তাহলে এখানে তুমি পাচ্ছ 5 and here you are getting this 3600. So one minute. Okay, 36123/2. So we are getting 18 কিলোমিটার পাচ্ছি আমরা ফার্স্টের কেসে। হ্যাঁ, এবার সেকেন্ড কেসটা দেখো। সেকেন্ড কেসে হাইট আমাকে যখন বার করতে হবে তখন আমাকে ভেলোসিটি বার করতে হবে। ভেলোসিটিটা কি করে বার করবে? ভেলোসিটিটা v ইকুয়ালস টু u প্লাস at দিয়ে বার করবে। ঠিক আছে, তো ভেলোসিটি কত হয়েছে ফাইনাল ভেলোসিটি? ইউটা তো 0, এটা 10, আর 1 মিনিট মানে 60, তার মানে v এর ভ্যালু এখানে দেখো কত বের হচ্ছে 600 মিটার পার সেকেন্ড। এই 600 মিটার পার সেকেন্ড নিয়ে এখন সে যাচ্ছে, তো h2 এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে দেখো। We can write this by using this v square minus u square equals to 2a h basically. So এখান থেকে যেটা তুমি পাচ্ছ যে v square by this 2a তো নেই তখন, আর তখন 2g, ঠিক আছে, তখন 2g, এটার ভ্যালুতে আমরা পাচ্ছি h2। তো দুটো যদি ক্যালকুলেট করি দেখো এখানে 600 এর হোল স্কয়ার বাই 2 × 10, so again we are getting 80। ওকে, again we are getting 18। তাহলে এখানে যদি 18 পাও এখানেও 18, অ্যানসার কত হচ্ছে? অ্যানসার 2। ওকে, অ্যানসার 2। যাদের যাদের ঠিক হয়েছে লেখো কি হয়েছে। রিলেটিভটা করলে হবে না ম্যাম, রিলেটিভ 10 minus 10 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, সুরভি 4। আচ্ছা, রিলেটিভ অ্যাক্সিলারেশনটা রিলেটিভ বার করতে হবে না, আমরা যদি সেপারেটলি করি তাহলে আমাদের রিলেটিভ বার করতে হচ্ছে না। না, এখানে এখানে আমাদের রিলেটিভের কনসেপ্টও লাগছে না। না, দেখে নাও তোমাদের হয়েছে কিনা। A body is projected vertically upward from the surface of the earth, the displacement time graph। এখানে দেখেই বুঝতে পারছো গ্রাফটা কার মতো দেখতে লাগছে। গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা হবে 4। দিস ইজ দ্য গ্রাফ, আই হোপ ইট ইজ ভিজিবল। দেখতে পাচ্ছ তো সবাই? দেখো displacement time graph is this. Okay, a ball is thrown vertically upward. Which of the following graph represents velocity of the graph of the ball during its flight? দেখো ভার্টিক্যালি আপওয়ার্ড গেল আবার নিচে নামলো, তো ভেলোসিটি প্রথমে কি হচ্ছে বলো তো? ভেলোসিটি প্রথমে আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে এই পয়েন্টে গিয়ে ভেলোসিটিটা কি হয়ে গেল 0। তারপর যে দিকে যাচ্ছিল তার অপোজিট দিকে আবার ভেলোসিটিটা বাড়ছে, তাই তো? প্রথমে একদিকে গেল, বাড়তে 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 আবার নেগেটিভ ডিরেকশনে, মানে যেদিকে যাচ্ছিল তার অপোজিট ডিরেকশনে বাড়ছে, তার মানে ডি। ওকে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে 4। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে 4। চলো নেক্সট, এ প্রজেক্টাইল। বাকিরাও সবাই লেখো নিজের মার্কস। কই
শান্নবী, অনুপম, কাউকে দেখতে পাচ্ছি না। লেখো, a projectile is projected with the initial velocity this. আচ্ছা, horizontal range কি করে বার করবে? দেখো, horizontal range আমাকে এখানে বার করতে হবে, projected with the initial velocity বলে দিয়েছে। ওকে, তাহলে দেখো এখান থেকে তোমরা কি করতে পারবে, দিস ইজ আচ্ছা, এখানে projectile is thrown with the initial velocity this, if g is 10 meter per second, then the horizontal range। এবার horizontal range যখন বার করো তখন তোমরা কি করো বলো, horizontal range এর সময় একটা তো আমরা ফর্মুলা ইউজ করি, that u sin of this 2 theta, ওকে, sin of 2 theta by g। এবার এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে, দেখো যে ভ্যালুটা দিয়েছে সেটা u এর ভ্যালু দিয়েছে 5i আর একটা 12j। 5i টাকে আমরা কি লিখতে পারি, u cos theta, কারণ এটা cos theta কম্পোনেন্ট তো, x এর কম্পোনেন্ট, আর একটা এটাকে u sin theta। তাহলে দেখো u cos theta u sin theta দিয়ে দিয়েছে, সো you will write 2 u square sin theta cos theta by g। এখানে দেখো u sin theta u cos theta সেপারেটলি পুট করো, সো we are getting the value 2 u sin theta, u sin theta এর ভ্যালুটা কত, u sin theta is 12, then it is 5, then g মানে 10, তাহলে হয়ে যাচ্ছে কত, 5 5 5 কেটে গেল 12, 12 is the correct answer, 168.4, রাইট? চলো চলো, ঠিক হয়েছে, যাদের যাদের ঠিক হয়েছে বলে দাও। ওকে, নেক্সট দেখো, a particle is projected at an angle of 45 degree at a meter away from the foot of the wall, just touches the top of the wall and falls on the ground on the opposite side at a distance 3 meter from it, the height of the wall। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই এই ইকুয়েশনটা মনে আছে, that y is equal to, আমরা কি লিখি, x tan theta, y is equal to x tan theta মাইনাস কি লিখি, মাইনাস লিখি g x square 2 u square cos square theta, ঠিক আছে, 2 u square cos square theta। এবার এই কেসে আমরা আরেকটা ভাবে ওটাকে লিখতে পারি, যদি x tan theta টাকে আমরা কমন নিই, সো দিস ইকুয়েশন বিকামস লাইক দিস। এবার আমরা কি করব, জাস্ট x এর জায়গায় x এর ভ্যালু, r এর জায়গায় r এর ভ্যালু দিয়ে দিলেই y পেয়ে যাব। y is what, y is the vertical displacement, y is the vertical displacement, যেটা বোধহয় আমাদের এখানে চেয়েছে, height of the wall। সো ইউ জাস্ট প্লেস দ্য ভ্যালু, x এর জায়গায় কত বসাবো, দেখো x এর জায়গায় আমরা প্রথমে কতটা গেছে, প্রথমে হলো 6, তাহলে 6 tan of 45 মানে 1 minus 6, আর টোটাল r এর ভ্যালুটা কত, এইভাবে গিয়ে আবার এখানে ওয়াল ছিল, তারপর আবার এইভাবে গেছে, তাই তো, এটা 6, এটা কোথায় গেল, এটা 6, এটা 3, গট ইট? তাহলে অ্যাকর্ডিংলি উই আর গেটিং 6 7 8 9, তো এটা থেকে আমরা y এর ভ্যালুটা দেখো কত আসছে, দিস ইজ 6, 1 মাইনাস দিস ইজ 2 এর 3 মানে 1 এর 3 মানে 2, তাই তো, 2 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 169। নেক্সট 170, a stone is projected from the ground with velocity 50 meter per second at an angle of 30 degree from horizontal, it crosses a wall after 3 seconds, how beyond the wall? এটা লাস্ট দিন বোধহয় ইউটিউবেও করিয়েছিলাম, রাইট? লাস্ট দিন ইউটিউবেও আমরা এই প্রবলেমটা করেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকর্ডিংলি সবাই নিজেদের মার্কসটা ক্যালকুলেট করতে থাকো, ওকে, ক্যালকুলেট ইউর মার্কস অ্যাকর্ডিংলি। দেখো, how far beyond the wall the stone will strike the ground, এখানে আমাদের অ্যানসারটা কত হচ্ছে, দুদিন আগেই আমি এই প্রবলেমটা ইউটিউবে করালাম, ঠিক আছে, 86.6। কি করে বার করব, প্রথমে আমরা দেখব হরাইজন্টাল রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জের ভ্যালুটা আমরা u স্কয়ার sin of 2 theta by g করে পেয়ে যাব। তাহলে যেটা r এর ভ্যালু, ওকে, যেটা r এর ভ্যালু আমরা পাচ্ছি, তো দেখো r এর ভ্যালুটা প্রথমে আমরা ক্যালকুলেট করব, তো r যতটা হচ্ছে, ঠিক আছে, এখানে আমাদের ওয়াল আছে, তো এখানে r, এটা টোটালটা r, ফাইন। তো এখানে আমরা দেখছি যে r যতটা হবে, r এর ভ্যালু প্রথমে বার করব, আর এই যে বলেছে যে ক্রসেস দ্য ওয়াল আফটার 3 সেকেন্ড, তাহলে সেখানে কতটা ক্রস করবে সেটা বার করব।
তাহলে আর থেকে এই পোর্শনের ভ্যালুটা যদি আমি বার করে দিই, যেটা 3 সেকেন্ডে গেছে, তাহলেই আমি বাকি কতটা যাবে সেটা বার করতে পারবো, তাই তো? রাইট, চলো অ্যান্সার মিলেছে। চলো, a stone is projected horizontally with a speed of 10 meter per second from a 80-meter high building. The distance of the target on the ground from the foot of the building. কি করে বার করবে? কি মেলানো হচ্ছে সবার? ওকে ওকে ওকে, নির্মাল্য ইজ অনলি সেইং, বাকিরাও জবাব দাও। ওকে, দেখো, a stone is projected horizontally with a speed of 10 meter per second from a 80 meter high building, ঠিক আছে? 80 মিটার হাই এরকম বিল্ডিং আছে, সেখান থেকে একটা স্টোনকে প্রজেক্ট করা হয়েছে। আচ্ছা, প্রজেক্ট হরাইজন্টালি, ঠিক আছে, এই দিকে প্রজেক্ট করা হয়েছে। দ্য ডিস্টেন্স অফ দ্য টার্গেট অন দ্য গ্রাউন্ড ফ্রম দ্য ফুট অফ দ্য বিল্ডিং। আচ্ছা, প্রথমে যদি তুমি হরাইজন্টাল ডিস্টেন্স কভার্ড বার করো, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ভি ইন্টু টি, রাইট? সেটা তুমি এখান থেকে পেয়ে যাবে। তো ভি ইন্টু টি, সেটাই বোধহয় আমাদের বার করতে বলেছে না? হ্যাঁ, ডিস্টেন্স অফ দ্য টার্গেট অন দ্য গ্রাউন্ড ফ্রম দ্য ফুট অফ দ্য বিল্ডিং, এটা আমাকে বার করতে হবে। এখানে আমার কাছে কি আছে? 10 আছে, টিটা আমরা জানি না, বার করতে হবে। টিটা আমরা কোথায় থেকে পাবো? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট থেকে পেয়ে যাব। মানে ওয়াই এর যে ভ্যালুটা, সেটাকে আমরা কি লিখি? ইউ অফ ওয়াই ইন্টু টি মাইনাস অফ হাফ জিটি, ঠিক আছে? তো এখান থেকে তুমি কি করবে? ইউ এর যে cos থিটা কম্পোনেন্ট, এই পার্টটা আমাদের 0, তো এখান থেকে বেসিক্যালি এটা তো হাইট বলেছে, তার মানে মাইনাস অফ এইচ ইজ ইকুইভ্যালেন্ট টু হাফ জিটি। তো এখান থেকে তুমি টি এর ভ্যালুটা কি পাচ্ছ? দেখো, 2h বাই জি। 2 মানে এখানে 80, জি মানে তো if you place the value here, this is projected high building at stone is projected 10 meter per second. The distance of the target on the ground from the foot of the building, okay, from the foot of the building. Here the acceleration is 10, okay, 10 আমাকে বার করতে হবে t, তো 2h by সরি দিস ইজ টি স্কোয়ার না, তাহলে টি এর ভ্যালুটা 4 সেকেন্ড হচ্ছে, তাহলে দেখো এটা 40 হয়ে যাচ্ছে। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, রুট মিস করেছি, রাইট রাইট, ঠিকই বলেছে, এখানে টি স্কোয়ার হতো। যাই হোক, হলো আমাদের অ্যান্সারটা। দেখো 172, two bodies of masses 100 kg and 50 kg are projected horizontally from the same height with speed this simultaneously. The ratio of time taken by both the bodies to reach the ground. দেখো, টাইম টেকেন বলেছে না, তো টাইম টেকেন মাস বেসিক্যালি টি ইজ ইকুইভ্যালেন্ট টু রুট অফ 2h বাই জি। ওকে, তো হাইটটা এখানে কি সেম বলেছে? হ্যাঁ, সেম হাইট, তাহলে বাকিগুলো আমাদের ডিপেন্ড করছে না, আমাদের ভ্যালুটা কি হয়ে যাবে? সেম। সৈকত 4, বাকিরা কাদের কাদের কারেক্ট হয়েছে একটু দেখো। ঠিক আছে, কারেক্ট হলে সবাই লেখো, +4 আর -1 হোয়াটএভার ইট ইজ ইউ ক্যান রাইট। দেখো, তো এটা ঠিক আছে। নেক্সট ইজ 173. A lift is moving upward with an acceleration a. The man in the lift drops a ball within the lift. The acceleration of the ball as observed by the man in the lift and a man standing stationary on the ground are respectively. এখানে দেখো অ্যান্সার কি হবে? হ্যাঁ, অ্যান্সার 3 হবে। যদি সেম ওয়েতে বলতো লিফটটা নিচের দিকে নামছে, তাহলে তোমার এই অ্যান্সারটা কি হতো? জি মাইনাস এ আর জি, মানে যে আমাদের লিফটের ভেতরে আছে তার জন্য জি মাইনাস এ হতো। যদি লিফটটা কোথায় যাচ্ছে? লিফটটা নিচের দিকে যাচ্ছে, এখানে ওপরের দিকে যাচ্ছে বলেছে, সেজন্য জি প্লাস এ, আর আমাদের ম্যান স্ট্যান্ডিং স্টেশনারি অন দ্য গ্রাউন্ড ইজ জি। ওকে, দেখো দেখো, a person walks up the stalled escalator in 45 seconds. He is carried in 60 seconds when standing in the same escalator. আচ্ছা, যখন এসক্যালেটরে ও মানে এসক্যালেটর যেমন যাচ্ছে সেই অনুযায়ী যদি ও দাঁড়িয়ে থাকে, এসক্যালেটর নিয়ে যায় 60 সেকেন্ড, না হলে লাগছে 45 সেকেন্ড, 45 সেকেন্ডস। তো যাই হোক, তো the time would take to walk up the moving escalator.
মানে নিজেও হাঁটছে, এসকালেটরও মুভ করছে, তো টাইম টেকেন তখন সেখানে কি হয়ে যাবে দেখো, এক্স বাই, এক্স হলো আমি ডিস্টেন্সটা নিচ্ছি এসকালেটরে, বাই যে টাইম টেকেন বাই দ্য অনলি, টাইম টেকেন এখানে কার জন্য লাগছে বলো, এখানে যদি ম্যান ইটসেলফ ইজ মুভিং, মানে হিমসেলফ ইজ মুভিং অ্যান্ড হিয়ার এসকালেটর ইজ মুভিং, তাহলে এখানে ফর দ্য ম্যান উই আর গেটিং দ্য টাইম কিরকম ভাবে, এক্স বাই ভি, ঠিক আছে, এক্স বাই, আচ্ছা এখানে বোধহয় আমাকে টি বার করতে হবে, সরি সরি, দেখো এখানে আমাকে টি বার করতে হবে, তো এক্স বাই ভি, তো ভি ইজ দ্য ভেলোসিটি ফর দ্য ম্যান অ্যান্ড দ্য ভেলোসিটি ফর দ্য এসকালেটর, তো ভেলোসিটিটা বার করার জন্য তোমাকে, ম্যানের ভেলোসিটি বার করার জন্য তোমাকে কি করতে হবে, এক্স বাই টি এম, রাইট, অ্যান্ড হিয়ার ইউ উইল প্লেস হোয়াট, এসকালেটরের জন্য এক্স বাই টি, তো টি টি এম ইউ নো দ্যাট ইজ এক্স বাই টি এম ম্যানের জন্য 45 আর এখানে এক্স বাই 60, তো অ্যাকর্ডিংলি তোমরা যদি এই ভ্যালুটা পুট করো then you will get the values, they say this is okay. So basically যখন আমরা টাইমটা বার করব তখন আমরা কি করব, তখন লিখব টোটাল টাইম, এখানে ভি আর ভিএম দুটো ভেলোসিটি নিয়ে একসাথে চলছে, তো তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি বেসিক্যালি আমাদের ভিএম প্লাস ভি টোটাল, ঠিক আছে, তাহলে টোটালের জন্য আমাদের কতটা টাইম লাগবে, তাহলে এখানে তুমি লিখবে কি, এখানে তুমি লিখবে এক্স বাই দিস হোল ভেলোসিটি। আচ্ছা এখানে আমাদের অ্যান্সারটা কত আসবে দেখো, এখানে আমাদের অ্যান্সার আসবে ফর 174, দ্য অ্যান্সার ইজ কামিং অ্যাজ 25.71 না, 25.71 আসবে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট 175 দেখো, a boy is running on a level road with a velocity u with a long hollow tube in his hand, এদিকে যাচ্ছে, হ্যাঁ u velocity নিয়ে, water is falling vertically downward with velocity v, এদিকে যাচ্ছে, what angle to the vertical should he incline the tube so that the water drops enter without touching its side, তার মানে এইদিকে, তো এখানে তুমি যদি অ্যাঙ্গেলটা বার করো থিটা, অবভিয়াসলি ইট উইল লুকস লাইক দিস, ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল করেছে থিটা, ঠিক আছে, এটাই রেজাল্টেন্ট, তাহলে এখানে যদি থিটা বার করো তো তুমি এখানে দেখবে ট্যান অফ থিটা, সেটার ভ্যালু কি হচ্ছে দেখো, পারপেন্ডিকুলার বাই বেস, তো পারপেন্ডিকুলারটা ইউ, বেসটা ভি, তাহলে থিটার ভ্যালুটা কি, ট্যান ইনভার্স অফ ইউ বাই ভি, ঠিক আছে, থিটার ভ্যালু ট্যান ইনভার্স অফ ইউ বাই ভি, ওকে, ভার্টিক্যালের সাথে বলেছে সবাই যাদের 4 -1 যা হচ্ছে লিখতে থাকো। দেখো নেক্সট হচ্ছে a river 2 kilometer wide flows at a rate of 2 kilometer per hour, a boatman who can row a boat at a speed of this in still water goes a distance of 2 kilometer upstream and downstream, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম দুটো ওয়েতে যাচ্ছে, তাহলে টাইম টেকেন কি করে বার করবো বলো তো, টাইম টেকেন আমাদের বার করি, টি ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স বাই ভি, ভি ফর আপস্ট্রিম প্লাস দ্য টাইম টেকেন বাই হিম টু কমপ্লিট দ্য জার্নি, তো তাহলে এক্স বাই আমরা কি লিখবো, বাই ডাউনস্ট্রিম, এক্সটা কি, এক্স হলো উইথ, তাহলে এখানে তোমার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে ধরো 2 কিলোমিটার, রাইট, and we are writing in kilometer per hour এই আছে, তাহলে এক জায়গায় আমরা লিখছি 6 + 2, ঠিক আছে, আপস্ট্রিমে মাইনাস আর ডাউনস্ট্রিমের জন্য প্লাস, তো 2 আর এখানে 6 + 2, so basically this is 2/4 + 2/8, তো টোটাল আমরা কত পাচ্ছি, এখানে হাফ আর এখানে 1/4 মানে 3/4, ওকে, তো 3/4 মানে টি এর ভ্যালুটা হলো 3/4, এটা আওয়ারে হচ্ছে, তার সাথে তুমি যদি মিনিটে চাও তাহলে অবভিয়াসলি ইউ উইল গেট 45, অপশন 2 সবার ঠিক আছে, দেখো সৈকত আর নির্মাল্য, ফাইন। নেক্সট ইজ হোয়াট, দেখো for the system shown in the figure both block A and B are moving together, if the coefficient of friction between both the block is mu, the work done by the friction on the block is, friction কোন দিকে কাজ করছে দেখো,
ফ্রিকশন কোন দিকে কাজ করছে, এইদিকে এফ কাজ করছে, অবভিয়াসলি এটা ফোর্স নিচের যে ব্লক তার উপর কাজ করছে, ওপরের ব্লকের উপর ডাইরেক্টলি ফোর্স নেই, তো সেখানে শুধু ফ্রিকশনাল ফোর্সই কাজ করছে। তো ফ্রিকশনাল ফোর্স যেটা ব্লক বি এর উপর কাজ করছে, তুমি এখানে লিখতেই পারো মিউ ইন্টু এন, মিউ ইন্টু মাস অফ বি ইন্টু জি, সেটাই একে কি প্রোভাইড করছে, সেটাই একে অ্যাক্সিলারেশন প্রোভাইড করছে, তাই তো? তাহলে যেদিকে ফ্রিকশনাল ফোর্স সেদিকেই ও অ্যাক্সিলারেট হচ্ছে, তার মানে ফ্রিকশনাল ফোর্স এর ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন উইল বি পজিটিভ 3। তাহলে আমাদের কি হচ্ছে 177.3, রাইট? 177.3 দেখে নাও। আচ্ছা দেখো, a force F is equal to 10 plus 0.5x into n Newton acts on a particle in x direction where x is in meter. Find the work done by this force during a displacement of this. Work done বার করবে, খুবই ইজি প্রবলেম ছিল। কি ছিল? F dot ds, তাই তো? F dot ds, তাহলে F এর জায়গায় তুমি কি মাল্টিপ্লাই করবে এখানে? x। তাহলে F এর জায়গায় x মাল্টিপ্লাই করার পর তোমাকে কি করতে হবে? তোমাকে 0 to 2 এর ক্যালকুলেট করতে হবে উইদিন দ্য ডিউরেশন। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি 10x আর এদিকে কি হাফ এক্স স্কোয়ার, 10x আর হাফ এক্স স্কোয়ার। তো অ্যাকর্ডিংলি ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দিস ফোর্স ডিউরিং দ্য ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, পজিটিভ এক্স ডিরেকশন তো? ওকে ওকে ফাইন। তাহলে বেসিক্যালি আমরা এখানে এভাবে জিনিসটাকে করতে পারি যে 10 তার সাথে dx, মানে ইন্টিগ্রেশন ডাইরেক্টলি করতে পারো বা এভাবেও। তো এখানে x আবার dx, বেসিক্যালি এটা ইন্টিগ্রেশন করলে 10 অফ x প্লাস দেখো অলরেডি হাফ আছে এখানে x স্কোয়ার। ওকে, তো x স্কোয়ার ইন্টিগ্রেশন বাই 2 উই আর গেটিং দ্য ভ্যালু। x এর ভ্যালুটা এখানে 0 to 2, তো 2 বসাও এখানে, 2 মানে এখানে 20 বসাচ্ছ, প্লাস দেখো 2 মানে 4 মানে 1, 21 ইজ দ্য ভ্যালু। ঠিক আছে, 21 ইজ দ্য ভ্যালু। ওকে, গট ইট? সবার ঠিক হয়েছে? খুবই ইজি প্রবলেম ছিল এটা। চলো নেক্সট 179, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ফর দ্য ফলোইং এফডি কার্ভস। এখানে বুঝতেই পারছো এই পার্টগুলোর জন্য আমাদের ওয়ার্ক ডানটা পজিটিভ, আর যদি তুমি এই পার্টগুলোর জন্য দেখো, এই পার্টটার জন্য ওয়ার্ক ডানটা নেগেটিভ, এটার জন্য নেগেটিভ, এই পার্টের জন্য পজিটিভ, আবার যদি এই পার্টও দেখো এটার জন্য পজিটিভ। ঠিক আছে, তো এখান থেকে তুমি ওয়ার্ক ডান জাস্ট প্লাস মাইনাস করে দেবে। প্লাস মাইনাস করলে দেখো এখানে ডাইরেক্টলি আমাদের যেটা আসছে, ওপরের গুলোকে নিলে 5 ইন্টু 2, ঠিক আছে, 5 ইন্টু 2 10, আর এখানে 1 ইন্টু 20 মানে 20, সেখান থেকে মাইনাস 15 ইন্টু 1 মানে মাইনাস 15, প্লাস 1 ইন্টু 15 মানে 15। তো এই পার্টগুলো কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে 30। ওকে, হয়ে যাচ্ছে 30, 179। ঠিক আছে সব, হ্যাঁ ইজি ছিল, 11টা বেটার ছিল। ইজি যেটা দেওয়া হয়েছে সেটা কর, ঠিক আছে? চলো, a particle of mass 3 kg and 5 kg have same momentum, calculate their ratio of kinetic energy. kinetic energy রেশিওটা কি হয়ে যাবে? ইকুয়ালস টু তো p স্কয়ার বাই 2m না, তাহলে প্রপোর্শনাল টু 1 বাই m হয়ে যাবে। কেন? কারণ পিটা বলেছে সেম, তাই তো, সেম মোমেন্টাম। তাহলে অবভিয়াসলি এবার যা ছিল মাস তা উল্টে যাবে, উল্টে গেলে 5/3, 185/3, তাই তো? সুরভি ঠিক হয়েছে? সবাই জাস্ট লিখতে থাকো। দেখো, the graph between kinetic energy ek and velocity v কি ছিল? কাইনেটিক এনার্জির সাথে ভেলোসিটির গ্রাফ, দ্যাট ইজ 1। কাইনেটিক এনার্জির সাথে ভেলোসিটির গ্রাফ ছিল 1, ঠিক আছে? কারণ অবভিয়াসলি তোমরা জানো কাইনেটিক এনার্জি মানে হাফ mv স্কয়ার। তাহলে গ্রাফটা কি হবে? প্যারাবোলা। এটা আর বলার কিছু নেই। ওকে, দেখো, the work done by the external agent in stretching a spring of force constant k from length L1 to L2, জাস্ট কি বার করি আমরা? হাফ কে এক্স স্কোয়ার, এখানে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, তাই তো? তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন 1, 182 1। চলো নেক্সট
figure shows a plot of the potential energy as a function of x of the particle moving along the x-axis. দেখো এখানে কি বলেছে, এ সি ডি আর পয়েন্টস অফ ইকুইলিব্রিয়াম, ঠিকই বলেছে, এ সি ডি ইকুইলিব্রিয়ামেরই পয়েন্ট, এ ইজ দ্য পয়েন্ট অফ স্টেবল ইকুইলিব্রিয়াম, হ্যাঁ ঠিক আছে, এ সবচেয়ে এখানে এটাই নিচে আছে, ঠিক আছে, স্টেবলে তো সেটাই হবে, তো এ ইজ দ্য পয়েন্ট অফ স্টেবল ইকুইলিব্রিয়াম, বি ইজ দ্য পয়েন্ট অফ আনস্টেবল ইকুইলিব্রিয়াম, হ্যাঁ ঠিক বলেছে, তাহলে অল অফ দ্য অ্যাবভ হয়ে যাবে, ঠিক আছে, অল অফ দ্য অ্যাবভ হয়ে যাবে, ঠিক আছে, রাইট ডাউন, যারা যারা 4 পেয়েছো লিখতে থাকো। আচ্ছা, a time varying power P equals to 2t is applied on a particle of mass 3 kg. The change in kinetic energy of the particle. তাহলে এখানে kinetic energy of the particle, change in kinetic energy, দেখো পাওয়ার লিখছো, পাওয়ার মানে কি, ওয়ার্ক ডান বাই টাইম, তো সো W is equivalent to P into T, ওকে, W is equivalent to P into T, তাহলে যদি তুমি P into T করে দাও, তার সাথে the change in kinetic energy of the particle in 4 সেকেন্ড, তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমাদের হয়ে যাচ্ছে কি, ওখানে কত ছিল 2t, তার মানে তার জন্য আমাদের t ইন্টু ডিটি করে দেবো, ইন্টিগ্রেশন হয়ে যাবে, তার মানে টি স্কোয়ার, টি স্কোয়ারের জন্য কত পাচ্ছি 0 to 4 মানে 16, ডান, ওকে ওকে ডান, চলো নেক্সট, when the speed of a moving body is doubled, when the speed of a moving body is doubled, then its momentum double, acceleration double, kinetic energy double, তো হবেই না, এটা 4 টাইমস হয়ে যাবে v এর স্কয়ার করলে, তাই তো, এটা হবে না পোটেনশিয়াল এনার্জি না মোমেন্টাম, 185 2, রাইট, 185 2, next a body of mass m collides again a wall with a velocity v and rebounds with the same speed, হ্যাঁ আমি, চলো সেম স্পিড দিয়ে রিবাউন্ড করলে কি হবে, এইদিকে হচ্ছে আমাদের ভি নিয়ে যাচ্ছে আবার ভি নিয়ে ফেরত আসছে, তাই তো, তো ডিরেকশন চেঞ্জ, তার মানে 2mv হয়ে যাচ্ছে, রাইট, তো দ্য চেঞ্জ ইন ইটস মোমেন্টাম ইজ 2mv, চলো ঠিক আছে, এবার রেজাল্টটা এলে বুধবার, তারপরে বাকি রিঅ্যাকশন গুলো দেবো, কোশ্চেন তো সোজা ছিল, তাই তো, চলো, আচ্ছা, when a constant force is applied to a body it moves with, when a constant force is applied to the body it moves with, তাহলে constant force যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আমাদের moves with constant acceleration, it moves with constant acceleration, ঠিক আছে, চলো নেক্সট, n bullets strike per second elastically on a wall with speed of v and rebound, what will be the force exerted on the wall by bullets if the mass of each bullet is m, ঠিক আছে, এখানে কি বলেছে, what will be the force exerted, তো force exerted মানে তুমি কি করবে, force exerted মানে তোমার হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, এখানে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তো এই কেসে দেখো চেঞ্জ ইন মোমেন্টাম তো আমাদের হয়ে যাচ্ছে কি m ইন্টু ভি, 2mv হয়ে যাচ্ছে, যেটা আগেও দেখেছি, তার সাথে এই যে 1/t মানে ফ্রিকোয়েন্সি, তো তার জায়গায় তোমাকে দিয়ে দিয়েছে n বুলেট স্ট্রাইক পার সেকেন্ড ফ্রিকোয়েন্সিটা, তো তার জন্য 2mnv, this is the correct answer, okay, this is the correct answer, হ্যাঁ দেখো, a bullet of mass 10 gram is fired from a gun of 1 kg if the recoil velocity কার, গানের recoil velocity বলে দিয়েছে 5, তাহলে মাসেল স্পিড কি হবে, ঠিক আছে, তো আমরা কি লিখি mv প্লাস ক্যাপিটাল mv মানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, দ্যাট ইজ কি, দিস ইজ কনজার্ভড, রাইট, সো ইফ ইট ইজ 0 দেন অ্যাকর্ডিংলি স্মল v এর ভ্যালুটা তোমরা কি পাও, ওকে, তো দেখো এখানে কি করবে, এখানে ভেলোসিটিটা হয়ে যাবে আমাদের কাছে কত আছে 1 কেজি, মানে এখানে 1000, এখানে 5/10, অবভিয়াসলি হয়ে যাচ্ছে 500 না, চলো 500 মিটার পার সেকেন্ড, 189, then the working of a rocket, this is the easiest one,
ঠিক আছে, এটা আর বলছি না, দিস ইজ বেসড অন নিউটনস থার্ড ল। চলো 191, a block of mass m is pulled along a horizontal frictionless surface by a rope of mass m. If force P is applied at the free end of the rope, the force exerted by the rope on the block, মানে এখানে আমাদের কাছে ব্লক আছে, এখানে আমাদের রোপ আছে, ঠিক আছে, এখানে ফোর্স লাগানো হচ্ছে F, এটার মাস m, এটার মাস স্মল m। ওকে, তাহলে এর উপর যে ফোর্সটা যাচ্ছে মানে ফ্রি এন্ড অফ দ্য রোপ, ফোর্স এক্সার্টেড বাই দ্য রোপ অন দ্য ব্লক, কি হবে বাই দ্য রোপ অন দ্য ব্লক মানে এই ফোর্স নিয়ে এর সামনে এগোচ্ছে, তার মানে এখানে যদি F1 হয় দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু m ইনটু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম কি হয়, সেটা আমাদের টোটাল নেট ফোর্স বাই টোটাল মাস, জাস্ট মাল্টিপ্লাই করে দাও তাহলেই হয়ে যাবে, মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে। তো আমাদের অ্যান্সারটা, আচ্ছা ফোর্সটাকে পি বলেছে, হ্যাঁ আমি এফ ধরে করেছি, এখানে পি বলে দিয়েছে, সো জাস্ট রিপ্লেস, তো পি ক্যাপিটাল এম বাই এম স্মল এম, এটাও আমার বিশ্বাস যে অনেকজন পি স্মল এম দিয়েছে, ঠিক আছে। দেখো what will be the acceleration of the blocks if they are set free to move, what will be the acceleration of the block, কিভাবে করি, একই জিনিস, নেট ফোর্স বাই টোটাল মাস, নেট ফোর্স কত, এদিকে 15 আর ওদিকে 5, 15 মাইনাস 5 ইন্টু জি বাই টোটাল মাস কত 20, হয়ে যাচ্ছে কত 10 বাই 20 মানে জি বাই 2, ঠিক আছে, জি বাই 2, দিস ইজ দ্য ভ্যালু। ওকে চলো এই কেসটা দেখো, দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম অ্যাজ শোন ইন ফিগার, এই কোঅর্ডিনেটটা সেন্টার অফ মাসের যদি হয় তাহলে অ্যাকর্ডিংলি দেখো কোঅর্ডিনেট গুলোও দেওয়া আছে, তো তোমরা এখান থেকে কি করবে, এক্সসিএম আর ওয়াইসিএম বার করবে, কি করে বার করতে হয়, m1 r1 m2 r2 প্লাস m3 r3 বাই টোটাল মাস। তো এখানে m1টা দেখো কোঅর্ডিনেটটা যেহেতু 0 তাহলে টোটালটা 0 হয়ে যাচ্ছে, পরেরটার জন্য m ইন্টু a বাই 2 হচ্ছে, এইটার লাস্টেরটার জন্য m ইন্টু a বাই টোটাল মাস হলো আমাদের 3m। এই কেসে দেখো কি হচ্ছে, এই কেসে আমাদের প্রথমটা 0, থার্ডেরটাও 0, কোঅর্ডিনেটটা 0 আছে বলে, আর এই কেসে দেখো m ইন্টু √3 a বাই 2, নিচে কি 3m হয়ে গেল, তাহলে ওপর থেকে যেটা পাবে দেখো ওপরে কত হচ্ছে 3/2 আর নিচে 3 আছে তার মানে a বাই 2, আর এখানে দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের a√3/6, তাই তো আছে অ্যান্সার, ঠিক আছে। 193 এরটা 2, 193 এরটা 2, এটা দেখো টু বডিজ অফ মাস 1 kg and 3 kg হ্যাভ পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর গুলো দিয়ে দিয়েছে, দ্য সেন্টার অফ মাস অফ দিস সিস্টেম হ্যাজ এ পজিশন ভেক্টর, একই জিনিস একইভাবে বেরোচ্ছে, কিভাবে বেরোবে, সিস্টেমের পজিশন অফ মাস, আরসিএম বার করবে, আরসিএম এর জন্য m1 r1 মানে এটাকে জাস্ট এটা দিয়ে মাল্টিপ্লাই করবে, দেন অবভিয়াসলি দিস আর এটার সাথে মাল্টিপ্লাই করবে এটাকে, তো এখান থেকে বুঝতে পারছো 3 3 9 আর ওখান থেকে 1 বাদ দিলে -8 i ক্যাপ, এখান থেকে দেখো 3 2 6, তো -6 j ক্যাপ আর এদিকে 2 তার মানে -4 j ক্যাপ, আর এদিকে 3 k ক্যাপ আর ওখানে একটা মানে 4 প্লাস 4 k ক্যাপ, দিস বাই টোটাল মাস কত দেখো 4, তাহলে কত হচ্ছে -2 i ক্যাপ, -2 i ক্যাপ, এখানে -j ক্যাপ প্লাস k ক্যাপ, ঠিক আছে 2 নম্বর। চলো নেক্সট হলো আমাদের a circular plane of uniform thickness has a diameter, this one a circular portion of the diameter, this one সবাই লিখতে থাকো +4 or -1 accordingly, okay. A circular plate of uniform thickness has a diameter of 56 centimeter, a circular portion of the diameter 42 is removed from one edge, দেখতেই পাচ্ছ ছবিটা দেখে, in the figure the distance of center of mass of the remaining portion from the center of the plate, দেখো এর যে সেন্টারটা আছে এটাকে অরিজিন হিসেবে ধরে নিয়েছে, তো এটাকে যদি অরিজিন হিসেবে ধরে এটাকে তুমি 0 0 তে ধরে নাও, এটাকে আমি 0 0 তে ধরে নিলাম,
তাহলে পরের যে সেন্টার অফ মাস যে ছোট যে পোর্শনটা চলে গেছে তার সেন্টার অফ মাসটা কোথায় আছে? তাহলে সেন্টার অফ মাস এর থেকে কতটা দূরে? এটা 28, এটা 21, তার মানে এটা কত? 70 আছে। হ্যাঁ, তো এবার তোমরা পারবে। এবার কি করবে? এবার সেন্টার অফ মাস অফ দ্য লেফট পার্ট, না লেফট পার্ট মানে যেটা বেঁচে আছে, তার জন্য আমাদের সেন্টার অফ মাসটা কি হচ্ছে? টোটাল পার্ট তার সাথে এক্স এরও টোটাল পার্ট মাইনাস এটা কি যে রিমুভড পার্ট ইন্টু এক্স এরও রিমুভড পার্ট, আর নিচে ওই এম টি পি মাইনাস এম অফ আর। এখানে গল্পটা হলো যেহেতু ডিস্ক সেহেতু আমাদের এরিয়া দিয়ে ক্যালকুলেট করতে হবে। এরিয়া দিয়ে ক্যালকুলেট করলে তোমার কাছে এম এর ভ্যালুটা কি আসবে? এম এর ভ্যালুটা আসবে সারফেস মাস ডেন্সিটি মানে মাস পার ইউনিট এরিয়া ইন্টু যে এরিয়াটা আছে। তার অ্যাকর্ডিংলি তুমি এখানে কি প্লেস করবে? দেখো সিগমা পাই আর স্কোয়ার প্লেস করবে। ঠিক আছে, আর স্কোয়ারটা এখানে কত? 28 হোল স্কোয়ার। কিন্তু এখানে সব পড়ে লাভ নেই কারণ এটা তো অরিজিনে আছে, তার মানে 0, তাহলে এটা করারই দরকার নেই। পরের পার্টটা দেখো সিগমা পাই, এখানে কি লিখবো আমরা? আর স্কোয়ারের জায়গায় সিগমা পাই আর স্কোয়ারের জায়গায় লিখবো 21। আমি সেন্টিমিটারে করছি, হ্যাঁ সেন্টিমিটারে করছি। দিস 21 স্কোয়ার, আর ডিস্টেন্সটা কত বললাম? 7, তাহলে হয়ে যাচ্ছে 7 বাই এখানে যে মাসটা আছে, তাহলে সিগমা দিস 28 এর হোল স্কোয়ার মাইনাস সিগমা পাই 21 এর হোল স্কোয়ার। দেখো এই সিগমা পাই হ্যান ত্যান সব কেটে যাচ্ছে, ওপরে পাচ্ছি মাইনাস সিগমা পাইটা নিচেও কেটে যাচ্ছে, তো ওপরে পাচ্ছ 21 এর হোল স্কোয়ার ইন্টু 7, আর নিচে পাচ্ছ হলো 28 এর হোল স্কোয়ার মাইনাস 21 এর হোল স্কোয়ার। তো ইউ নো দ্য ভ্যালুজ রাইট? তাহলে ওপরে পাচ্ছি 21 এর হোল স্কোয়ার ইন্টু 7, নিচে দেখো এটার ভ্যালু 784, আর এটার ভ্যালু হচ্ছে 21 এর 441। ঠিক আছে, এটা দিয়ে ক্যালকুলেট করবে এন্ড ইউ উইল গেট দ্য ভ্যালু। তো আমাদের অ্যান্সারটা আসছে হলো 9। 9টা বেসিক্যালি মাইনাস আছে না, তো -9 মানে আমাদের কোন দিকে আসছে? লেফট পার্টে আসছে। এখানে লেফট রাইটের অপশন নেই বলে আমরা আর গেলাম না ওইদিকে। নেক্সট আমাদের 196 এ দেখো three particles each of mass m are situated at the vertices of the equilateral triangle. Find moment of inertia of the system about one of the sides of the triangle. দেখো one of the sides মানে কি? বাকি পার্টগুলোর জন্য 0 হয়ে যাবে, এটার জন্য 0, এটার জন্য 0। মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে কি বেরোবে? এখানে বেরোবে এর কোঅর্ডিনেটটা কত? এর কোঅর্ডিনেটে এল এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি? 3/2l। তো মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আমাদের ml স্কয়ার। তো ml স্কয়ার মানে আমাদের এখানে দাঁড়াচ্ছে m, l মানে 3, 4 স্কয়ার, এটা স্কয়ার করতে হবে। তো 3/4 ml স্কয়ার। ওকে, দিস ইজ দ্য ভ্যালু 3/4 ml স্কয়ার। সবার হয়েছে আশা করি। Accordingly write down that +4 or -1. Okay, a ring of mass m is 10 kg, radius r বলে দিয়েছে, is taken as shown in the figure. Taken as shown in the figure. দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রিং অ্যাবাউট দ্য ডায়ামেট্রিক অ্যাক্সিস, তার মানে এখানে কি হবে? ডায়ামেট্রিক অ্যাক্সিসে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়? mr²/2। রিং আছে না, তো রিং এর ডায়ামেট্রিক অ্যাক্সিসে mr²/2, তো mr²/2 এখানে ভ্যালুগুলো কত বলেছে দেখো, এদিকে 10, এদিকে 2, 2 এর হোল স্কয়ার, আর এখানে 2, তার মানে 20, তাই তো? তার মানে 20। ওকে, সবার কি হলো? শুধু সৈকতেরই 4 হয়েছে নাকি? বাকি কেউ আর লিখছে না। দেখো 2 স্যাটেলাইটস এ এন্ড বি, বাকিরা কেউ অ্যান্সারই করেনি মনে হচ্ছে। 2 satellites A and B are orbiting around the Earth in the circular orbit of the same radius. The mass of A is 16 times that of B. The ratio of the time period of revolution. আচ্ছা এক সেকেন্ড, দেখো সবাই কিন্তু সেম রেডিয়াসে মুভ করছে, তাই তো? তাহলে টাইম পিরিয়ড আমরা কেপলার্সের থার্ড ল থেকে জানি, t² is proportional to r কিউব, তাই তো? r সেম, t ও সেম। ঠিক আছে, 199 দেখো, a satellite of mass m is orbiting around the earth with constant angular velocity. If radius of the orbit is this, mass of the earth is m, angular momentum কি করে বার করি? angular momentum কি করে বার করি? mvr, তাই তো? mvr, তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো যদি পুট করি,
সেন্টার অফ দ্য আর্থ। আচ্ছা ভি আর মানে এখানে অরবিটাল, আর এর ভ্যালুটা এখানে বলে দিয়েছে, দিস ইজ আর নট, ওকে দিস ইজ আর নট। সো অ্যাকর্ডিংলি ইউ ক্যান রাইট দিস ইজ স্মল এম হবে, হ্যাঁ ক্যাপিটাল এম এর অপশনও এখানে দেওয়া আছে একটু কনফিউজ করার জন্য। তো দিস জিএম বাই আর নট অরবিটাল ভেলোসিটি, এখানে আর নট, তার মানে এম রুট অফ জিএম আর নট, ক্যাপিটাল এম হবে না, ঠিক আছে স্মল এম হবে। ডান। তো figure shows a planet in the elliptical orbit around the sun where the kinetic energy is maximum. All of you know at the perihelion position, that is P4. P4 এর কেসে আমরা দেখছি যে kinetic energy is maximum, তাই তো, কারণ velocity maximum। ওকে, তো চলো, this is the end of our N25 paper discussion. Paper is আচ্ছা সৈকত চক্রবর্তী, বাহ সৈকতই সবকটা করেছে, তার মানে বাকি তো আরো কারোর দেখা পাচ্ছি না। ঠিক আছে, তো যাই হোক তোমরা সবাই পেপারটা মিলিয়ে নিও কোশ্চেন বুকলেট দেখে। আর অ্যাজ সেড আর্লিয়ার, যে আমরা আগেই বললাম যে বুধবারে তোমাদের অ্যাভেঞ্জার মানে যারা নিট 2025 যারা পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো চলো সবাই, আজকের জন্য তোমাদের পেপার ডিসকাশন এখানেই শেষ। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।